এই যে ছাত্রদের যে সংগঠনটি যা হচ্ছে এখানে শিবিরের সাবেক অনেকেই রয়েছেন, আমরা দেখছি নাগরিক কমিটিতে রয়েছে, প্রকাশ্যে রয়েছে, তারা তাদের সাবেক পরিচয় দিয়েই। আপনাদের সঙ্গে কোনো জোট হবে কিনা ছাত্রদের নতুন রাজনৈতিক দলের জামাতের সাথে? না, আমার মনে হয় শুরুতেই আমি সকল নাগরিকের রাজনৈতিক দল করার অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে। সুতরাং আমি নতুন যে দল করার জন্য উদ্যোগ সেটাকে আমি স্বাগত জানাই। পাশাপাশি নাহিদ ইসলাম তার উপদেষ্টার দায়িত্ব থেকে বহুতে নিয়ে জনগণের কাতারে এসে রাজনৈতিক দল গঠন এবং তার দায়িত্ব নেওয়ার যে পদক্ষেপ নিয়েছে আমি তাকেও স্বাগত জানাই। তবে রাজনৈতিক দল গঠন করা এবং আগামী দিনে ক্ষমতার রাজনীতিতে প্রবেশ করা নির্বাচনের মাধ্যমে এটা অনেক বড় চ্যালেঞ্জ। যদি নাহিদ ইসলাম নতুন কিছু করতে পারে, এখানে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ইতিবাচক দেশ গড়ার রাজনীতি যদি তারা করতে পারে নিজেরা এবং তার দলকে সেভাবে যদি গুছাতে পারে, তাহলে জনগণ জোট হবে কিনা, আমাদের সঙ্গে সম্ভাবনা আছে কিনা। আর জোটের প্রশ্ন তো ভিন্ন, সেটা নির্বাচনের সময় আসলে রাজনৈতিক দলগুলো সবাই যেহেতু আমরা 5ই আগস্টের চেতনাকে ধারণ করতে চাচ্ছি, সুতরাং আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে কিভাবে রাজনৈতিক সমীকরণ হবে সময় আসলে সে ব্যাপারে আমরা এই নতুন দল করতে গিয়ে আমরা দেখছি কমিটি নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, কাকে ঢুকানো হচ্ছে, বের করা হচ্ছে, মানে এটিও কেন হলো? এটা চলতে থাকবে এবং সর্বশেষ তারা টিকে থাকবে। আমি নাগরিক কমিটির সদস্য, কিন্তু আমরা ঘোষণা দিয়েছি আমরা পলিটিক্যাল পার্টিতে যাচ্ছি না, আমরা প্রেসার গ্রুপ হিসেবে থাকবো। শুধু আপনার মাধ্যমে নাহিদ ইসলামকে একটা কথা বলতে চাই, তারা যেহেতু নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, তিনি একটা নজির তৈরি করতে পারেন। এর মানে আজকে যেহেতু তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন, তিনি তার একান্ত সচিব, সহকারী একান্ত সচিব প্রত্যেকের অ্যাকাউন্টের ব্যালেন্স কত, আগে কত ছিল, মানে আর্থিক বিবরণী, সম্পদের হিসাব শুধু নাহিদ ইসলাম নয়, বর্তমান সরকারের সকল উপদেষ্টাকে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করার অনুরোধ করছি। বিশেষ করে যারা বাংলাদেশে নতুন রাজনীতি বিনির্মাণ করতে চান, আমাদের 3 জন ছাত্র উপদেষ্টা, তাদের প্রতি আমাদের দাবি বেশি। তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। সমস্যা তৈরি হচ্ছে কিনা? কোনটা? কমিটি নিয়ে না, কমিটি নিয়ে যে সমস্যাটা, এটা তোমরা দেখছি আজকে প্রথম আলো এক ধরনের ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করেছে। যেমন আমি আপনাকে বলি, সাবেক শিবিরের সভাপতি জোনায়েদ অথবা রাফে ওনারা চিনে গেছে, তো এখন ওনারা আগেই বলে গেছে, আমি দেখেছি ফেসবুক পোস্টে, যে ওনারা নিজ উদ্যোগে চায়না এম্বাসির দাওয়াতে ওনারা গেছেন, নাগরিক কমিটি থেকে যান নাই। কিন্তু আজকে নাগরিক কমিটি থেকে বলা হয়েছে তাদের নাম মিসইউজ করে যাওয়া হয়েছে। আমার মনে হচ্ছে এগুলো বাজে কাজ হচ্ছে। এগুলো ভালো করছে, বাজে কাজ এইগুলো করতে পারে নাগরিক কমিটির মধ্য থেকে যারা চাচ্ছে যে এখানে একটা এলিট বিউরোক্রেসি তৈরি করতে চায় তারা। জি, ধন্যবাদ। জোট হবে কিনা এদের সঙ্গে বিএনপির? জোট হতে পারে কিনা সময়ের প্রয়োজন? রাজনৈতিক যখন নির্বাচন হবে তখন জোটের রাজনীতি এখনো শুরু হয়নি, ওটা নির্বাচন আসলে বক্তব্য হলো যে নাহিদ ইসলামের এই যে যখন সে পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করতে আসলো, তখন ইউনূস সরকারের প্রেস সচিব শফিকুল আলম যে মন্তব্যটা করেছে, এটা কিন্তু সে ইউনূস সরকারকে ছোট করলো, ইউনূস সরকারকেও প্রশ্নবিদ্ধ করলো, তাকে তার নিউট্রালিটি প্রশ্ন করলো, নাহিদকেও প্রশ্নবিদ্ধ করলো। সে বলছে আগামী দিনের প্রধানমন্ত্রী নাহিদ। তার মানে কি? ফেসবুকে একটি অবস্থান থেকে সে বলতে পারে না, সে তার যে অপরিপক্ক একজন লোককে ইউনূস সরকার তার প্রেস সেক্রেটারি বানালেন, এতে ইউনূস সরকারের ইমেজও নষ্ট হলো। সে তাহলে কি ইউনূস সরকার এবং নাহিদের মধ্যে একটা রিলেশন রয়েছে। এখন যে কাদা ছড়াছড়ি চলছে, আমরা শুরু করেছিলাম, এই কাদা ছড়াছড়ি কি সামনে চলবে না বন্ধ হতে পারে? 10 সেকেন্ডে জানতে চাই বিএনপির সঙ্গে বিশেষ করে। আমার মনে হয় যে প্রত্যেকটা দলেরই তো ভিন্ন মত থাকবে, ভিন্ন কর্মসূচি থাকবে, এবং এর মধ্যেই সৌন্দর্য খুঁজে নিয়ে আগামী দিনে দেশ গড়ার জন্য প্রত্যেক রাজনৈতিক দল নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক দেশ গড়ার রাজনীতি করুক, সেটাই প্রত্যাশা করি।